আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে চটপটা স্বাদের একটা ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো। ফিশ ফিলে বা কাঁটাবিহীন মাছ দিয়ে মজাদার এই ফিশ ফ্রাই তৈরি করে নেওয়া যাবে। বাংলাদেশের জনপ্রিয় ফিলে মাছের মধ্যে রয়েছে ভেটকি, পাঙাশ, তেলাপিয়া, এছাড়াও রয়েছে কড ফিশ, ডোরি ফিশ। আমি যেহেতু এখন ইউএসএতে আছি, এখানে সোয়াই ফিশ নামে একটা ফিশ পাওয়া যায়, সেটা হচ্ছে ফিশ ফিলে। এটাতে কোনো কাঁটা থাকে না। এটা দিয়েই আজকে আমি আপনাদের ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো। তো আমি এখানে 3টা সোয়াই ফিশের ফিলে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলোতে কোনো কাঁটা নেই। ফিলে মানেই হচ্ছে কাঁটাবিহীন মাছ। তো এগুলোকে আমি প্রথমে টুকরো করে নেব। আপনারা চাইলে 2 টুকরো করতে পারেন অথবা চাইলে 3 টুকরো করতে পারেন। তো আমি এগুলোকে টুকরো করে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি এক একটা। এবার আমি এগুলো ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দেব 2 চা চামচের মতো লেবুর রস। লেবুর রস, লবণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এগুলোকে কমপক্ষে আধা ঘন্টা রেখে দেব। এতে করে মাছের ভেতরে মশলাটাও ঢুকবে এবং মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও আর থাকবে না। মশলাগুলো মেখে আমি মাছটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং এরপরে আমি আরো একটা মশলা তৈরি করে নেব। আমি বলেছি চটপটা স্বাদের ফিশ ফ্রাই, তো আমি একটা চটপটা স্বাদের মশলা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একটা প্লেটে আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা, হাফ কাপ পরিমাণ নিয়েছি আমি পুদিনা পাতা, একটা মাঝারি সাইজের নিয়েছি পেঁয়াজ, প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ ব্যবহার করছি। 1 ইঞ্চি মাপের এক টুকরো আদাকে 4-5 স্লাইস করে নিয়েছি। সেই সাথে আছে 4 থেকে 5 কোয়া রসুন, নিয়েছি 2টো কাঁচামরিচ, আর লাগবে লেবুর রস। সাথে আমি দিয়ে দেব হাফ টিস্পুন টালা জিরার গুঁড়া এবং হাফ টিস্পুন দিয়ে দেব বিট লবণ। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ একে একে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলোকে ভেঙে দিয়েছি। কাঁচামরিচ বেশি খেতে চাইলে একটু বেশি দেবেন। আমি 2টো দিয়েছি, আপনারা 4টা থেকে 5টা দিতে পারেন। এখানে 2 টিস্পুনের মতো লেবুর রস, বিট লবণ এবং টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটা পেস্ট হয়েছে। এবার এটাকে আমি মাছের উপরে ম্যারিনেট করে নেব। প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিলেই সুন্দরভাবে এখানে মাছগুলো ম্যারিনেট হয়ে যাবে। আমি 3 পিস মাছ নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো। 500 গ্রাম মাছের জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেস্ট ব্যবহার করছি। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি এখন ঢেকে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে হাতে সময় বেশি থাকলে 3 থেকে 4 ঘন্টা রাখতে পারেন। আমি কমপক্ষে 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে একটা সাইডে রেখে ফিরে আসছি 1 ঘন্টা পর। প্রায় 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। তো আমি একটা বাটিতে 2টো ডিম এবং আরেকটা বাটিতে কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। প্যানকো ব্রেড ক্রাম্বটা ইউজ করছি। ডিমের মধ্যে কিছুটা লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে এবার প্রথমে ম্যারিনেট করা মাছটা ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। এখানে ডিম এবং ব্রেড ক্রাম প্রয়োজন মতো নিয়ে নিতে হবে। তো আমি প্রথমে একটা মাছ নিয়ে নিলাম, ম্যারিনেট করা মাছ আমি প্রথমে ডিমে খুব ভালোভাবে এটাকে গড়িয়ে নিচ্ছি। ডিমে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। তারপরে এটাকে সরাসরি আমি ব্রেড ক্রামের উপর ছড়িয়ে দিলাম। ব্রেড ক্রামটা যাতে ভালোভাবে লাগে এই জন্য আমি চেপে চেপে ব্রেড ক্রামটা মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। আর কোটিংটা ভালো হওয়ার জন্য আমি এটাকে ডবল কোট করে নিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। ডবল কোট মানে হচ্ছে আমি আবার এটাকে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে প্রত্যেকটা মাছ আমি প্রথমে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে আবার ডিমে চুবিয়ে সেকেন্ড টাইমের জন্য আবার ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এতে করে মাছগুলো দেখতেও সুন্দর হবে, ক্রিস্পিও হবে, আর খেতেও অনেক ভালো লাগবে। তবে আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন। এভাবে সবগুলো মাছ আমি রেডি করে নিয়েছি। সবগুলো মাছ রেডি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। মাছগুলোকে কিছুটা ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম করে মাছটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং এরপরে চুলার জাল কমিয়ে মিডিয়ামে নিয়ে আসতে হবে। বেশি জোরে আঁচে ভাজলে কিন্তু মাছের বাইরের দিকটা ক্রিস্পি হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এই মাছগুলো যেহেতু কাঁটাবিহীন পাতলা মাছ, এগুলো হতে একদমই বেশি সময় লাগবে না। 10 মিনিটের মধ্যে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে আমি উঠিয়ে নেব।
প্রথমে যেই দুটো মাছ আমি তেলে ছেড়েছিলাম সেগুলো সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটা ব্রাউন কালার চলে এসেছে। এরই মধ্যে আমি আরো 2 টুকরো মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য, ওগুলোও উঠিয়ে নেব হয়ে গেলে। উল্টে পাল্টে ভেজে সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চটপটা স্বাদের ফিশ ফ্রাই। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, এটা খেতে অসাধারণ লাগে। সবগুলো মাছ আমি ভেজে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ফিশ ফ্রাই। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।